হ্যালো আমার সুইট কিউট বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয় আমার গল্প শুনে শুনে খুব সুখ নিচ্ছ আর আনন্দে আছো, তাই না? তোমাদের আনন্দ দিতেই তো আমি নিয়মিত তোমাদের জন্য নতুন নতুন গল্প নিয়ে হাজির হয়ে যাই। তো চলো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। চলো তাহলে দেরি না করে ভিডিওটি জলদি জলদি করে লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ। আমি সোহিনী, ২৬ বছরের এক তরুণী, যার জীবন একেবারে সাধারণ ছিল। আমাকে নিয়ে কখনো কোনো বড় ঘটনা হয়নি, তবু আমার জীবনটা অনেক সুন্দর ছিল। কিন্তু কিছু মানুষ, কিছু কিছু ঘটনা আমাদের জীবন বদলে দেয়। আমার জন্য সেই মানুষটি ছিল অরুণ। অরুণের সঙ্গে প্রথম দেখা হয়েছিল একটি সন্ধ্যায়। আমি তখন একটি বড় প্রতিষ্ঠানে মার্কেটিং ম্যানেজার হিসেবে কাজ করতাম। একদিন অফিসে একটি নতুন প্রজেক্ট আসলো। সেখানে আমার সঙ্গে যোগদান করতে হয়েছিল অরুণকে, যিনি ছিলেন সেই প্রজেক্টের প্রধান। প্রথম দিনই সে আমার তার অদ্ভুত অথচ আকর্ষণীয় দৃষ্টিতে মনোযোগ আকর্ষণ করেছিল। তার চোখের মধ্যে এক ধরনের গভীরতা ছিল যা আমাকে এক অদ্ভুতভাবে টানত, তবে আমি বুঝতে পারিনি ঠিক কী কারণে। প্রথমে যখন আমরা একে অপরের সঙ্গে কথা বলেছিলাম তখন কিছুই বিশেষ মনে হয়নি, তবে কাজের পরিবেশ সে যে ধরনের মানুষ ছিল তার থেকে অনেক কিছু জানতে পেরেছিলাম। আমি তাকে আরো বেশি মনে রাখতে শুরু করলাম। তার কাজের প্রতি তার প্যাশন, তার মনোভাব সবকিছু ছিল আমাকে আকর্ষণ করার মতো। কিন্তু অরুণের সাথে সম্পর্ক তৈরি করাটা ছিল বেশ কঠিন, কারণ তার মধ্যে ছিল একটা রহস্য, একটি আবেশ যা কখনো পুরোপুরি বুঝতে পারিনি আমি। একদিন আমরা একটা কাজের জন্য রাতভর অফিসে বসেছিলাম। সেদিন রাতে আমাদের মধ্যে এক অদ্ভুত সংলাপ হয়। সে বলে, তুমি কি জানো সোহিনী, আমি খুব কম মানুষকে বিশ্বাস করি। আমি জিজ্ঞেস করেছিলাম কেন? সে বলল, কারণ আমি জানি না মানুষ কখনো একে অপরের সাথে কেন পরিপূর্ণ হয়ে থাকে। তার কথা শুনে আমি বেশ কিছুক্ষণ চুপ ছিলাম। তার মধ্যে একটা রহস্য ছিল যার গভীরে আমি কখনো পা দিতে পারিনি। কিন্তু তারপরও অরুণের প্রতি আমার অনুভূতি ক্রমেই বাড়তে শুরু করেছিল। একদিন হঠাৎ করে অরুণ আমাকে একটি ফোন কল করে বলেছিল, সোহিনী, আমার একটা খুব জরুরি কাজ আছে, আমাকে তোমার সাহায্য করতে হবে। আমি কিছুটা অবাক হয়ে বললাম, সে কি ব্যাপারে? তুমি তো সবসময় নিজের মতো করে কাজ করো, এমন কোনো জরুরি কাজ কেন? সে বলল, এটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমার সাথে এসো। অরুণ আমাকে একটি রহস্যময় স্থানে নিয়ে গিয়েছিল। আমরা একটি পুরনো ভবনের সামনে দাঁড়িয়েছিলাম, যা সেকেন্ড হ্যান্ড স্টোরের মতো দেখাচ্ছিল। সেখানে এক অদ্ভুত বাতাস ছিল। আমি জিজ্ঞেস করেছিলাম, এটা কি? সে বলেছিল, এটা আমার পুরনো স্মৃতি, এখানে কিছু রহস্য লুকিয়ে আছে যা আমি জানি। তুমি জানলে তুমি আমাকে আরো ভালোভাবে বুঝতে পারবে। তারপর একে একে অরুণ তার পুরনো জীবন ও রহস্যময় ঘটনাগুলোর কথা আমাকে বলেছিল। তাকে আমি বিশ্বাস করেছিলাম না, কিন্তু তার কথাগুলো যে খুব সত্যি ছিল তা অনুভব করতে পারছিলাম। সে আমাকে এক একটি জায়গা দেখাচ্ছিল যেখানে তার অতীতের রহস্যগুলো লুকিয়ে ছিল। এই যাত্রা আমাদের মধ্যে এক নতুন সম্পর্কের জন্ম দিয়েছিল, যা কখনোই সাধারণ ছিল না।
আমাদের সম্পর্ক ক্রমেই গভীর হতে থাকলো। আমি তাকে আরো ভালোভাবে বুঝতে শুরু করলাম। তার মধ্যে এমন কিছু ছিল যা আমাকে প্রতিনিয়তই টানতো। তবে তার জীবনযাত্রা কখনো সহজ ছিল না। তার মাঝে এমন কিছু ছিল যা আমি মোটেও জানতাম না। এক রাতে সে আমাকে বলছিল, সোহিনী, আমি তোমাকে সবকিছু বলবো, কিন্তু তুমি কি আমাকে বিশ্বাস করবে? আমি সজাগ হয়ে বলেছিলাম, আমি তোমাকে পুরোপুরি বিশ্বাস করি অরুণ, তবে তুমি কেন এত কিছু বলছো আমাকে? সে বলল, কারণ আমি জানি তুমি আমার জীবনের অঙ্গ হয়ে উঠেছ। তারপর একদিন যখন আমি আর তরুণ একসাথে বসেছিলাম, তখন সে আমার কাছে এক মারাত্মক সত্যি প্রকাশ করেছিল। সে বলল, আমি তোমার প্রতি শুধু ভালোবাসা নয়, একটি ভয় অনুভব করি। আমি জিজ্ঞেস করলাম, কেন? সে বলল, কারণ আমি জানি না আমাদের সম্পর্ক শেষ হবে কখন। এই কথাগুলো আমার মনের গভীরে রেখাপাত করছিল। আমি বুঝতে পারছিলাম যে আমাদের মধ্যে এমন কিছু গভীর রহস্যময় সম্পর্ক তৈরি হচ্ছে যা কখনোই সম্পূর্ণভাবে বুঝে ওঠা সম্ভব নয়। অরুণের রহস্যময় জীবন এবং আমাদের সম্পর্কের মধ্যে এক নতুন প্রেক্ষাপট তৈরি হচ্ছিল। আমরা একে অপরকে ভালোবাসতে থাকলেও আমাদের মধ্যে এক ধরনের উদ্বেগও ছিল। এক রাতে হঠাৎ এক অদ্ভুত ঘটনা ঘটল। অরুণ নিখোঁজ হয়ে গেল। আমি তখন জানতে পারলাম অরুণ অদৃশ্য হয়ে গেল। আমার মনে ভয় এবং উদ্বেগের ঝড় উঠেছিল। কিন্তু কি ঘটছে? সে কোথায় গেছে? কেন সে আমার সাথে কোনো যোগাযোগ রাখছে না? এসব প্রশ্নে আমার মন ভরে গিয়েছিল। আমি নিজে অনুসন্ধান শুরু করলাম। অনেকদিন পর আমি একটি গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে গেলাম। তরুণের জীবনের মধ্যেই এমন কিছু ঘটনা ছিল যা তার অতীতের এক অন্ধকার দিককে সামনে আনে। এটাই ছিল আমাদের গল্পের এক গুরুত্বপূর্ণ মোড়, যেখানে প্রেম, রহস্য এবং থ্রিল একসঙ্গে মিশে গিয়েছিল। অরুণ ফিরে আসবে কিনা, আমার কাছে তার রহস্য স্পষ্ট করবে কিনা, এই প্রশ্নে সবকিছুই আমি নিজেকে হারিয়ে ফেলেছিলাম। একদিন অরুণ ফিরল, কিন্তু সে যে পরিমাণ বিপদের মধ্যে ছিল তা আমি কখনোই কল্পনা করিনি। সে আমাকে বলেছিল, সোহিনী, আমি তোমাকে কোনোদিনও ঝুঁকির মধ্যে ফেলতে চাইনি, তবে আমাকে কিছু করতে হবে। তুমি কি আমার পাশে থাকবে? আমি তখন কোনো রকম দ্বিধা না করে বললাম, হ্যাঁ অরুণ, আমি তোমার পাশেই থাকবো। যেখানেই তুমি যাবে আমি তোমার সাথে সাথে থাকবো। এভাবেই আমাদের সম্পর্ক আরো গভীর হতে থাকে। প্রেম, রহস্য এবং রোমাঞ্চ সব একসাথে এসে আমাদের জীবনের গল্পটাকে এমন একটি জায়গায় নিয়ে আসে যেখানে আমাদের জন্য কোনো কিছুই যেন অসম্ভব ছিল না।